এটার মধ্যে ক্যান আই হ্যাভ মিল্ক ইন মাই কফি প্লিজ, আমি কি কিছু মিল্ক পেতে পারি কফির মধ্যে? কফির মধ্যে মাছ মিল্ক দেন না, তাহলে আর কফি কফি থাকবে না, শুধু মিল্কই হয়ে যাবে। মাছ মিল্ক দিবেন নাকি কফির মধ্যে? আচ্ছা, এখন লিটল, লিটল মানে কি অলমোস্ট নট। কেউ তো বলবে না যে আমারে এই একটা ড্রপার দে 1 ফুটা 2 ফুটা দাও, এই কথা বলবে অলমোস্ট নট। তাহলে এটাও বাদ গেল। এখন রইল কোনটা? এনি এবং সাম। এনি এবং সামের মধ্যে পার্থক্য কি? এনি এবং সাম ভার্সেস সাম, এই দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য এর আগে বললি। এনি হচ্ছে নন অ্যাসার্টিভ ওয়ার্ড, নন অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ ওয়ার্ড, তার মানে এটা অ্যাসার্টিভ ওয়ার্ডে ব্যবহার করা যায় না। এনি আমরা সবসময় কি নন অ্যাসার্টিভ ওয়ার্ড ধরবো। ইট ইজ নট অ্যান অ্যাসার্টিভ ওয়ার্ড, ইট উইল বি ইউজড ফর ওয়ানলি ইন্ট্রোগেটিভ অ্যান্ড নেগেটিভ। ওই নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এনি ব্যবহার করব। এনি এবং সামের মধ্যে পার্থক্য বোঝাতে গেলে আমি কয়েকটা উদাহরণ দিই। শ্যাল I give you money? এরপরেরটা do you have money? 3 নাম্বারটা হচ্ছে can you lend me money? এই 3টা বাক্য, একটা হচ্ছে shall I give you, এটা ইনস্ট্যান্ট লিখলাম আর কি, shall I give you money, আরেকটা হচ্ছে do you have money, can you lend me money। একটু কালারটা চেঞ্জ করি, কালো কালার নেই। shall I give you money, আমি কি তোমাকে কিছু টাকা দিতে পারি? এটা তো কোশ্চেন না, এটা কোশ্চেনের মতো দেখা গেলেও এখানে এই বিষয়টা হচ্ছে অফার করেছে, কিন্তু প্রস্তাব করেছে যে তুমি যদি চাও তোমাকে কিছু অর্থ আমি দিব। ক্যান ইউ ল্যান্ড মি, আমাকে কি ধার দিতে পারবা? মি মানি, এখানে কিন্তু রিকোয়েস্ট হয়ে গেছে, রিকোয়েস্ট। আর এখানে ডু ইউ হ্যাভ, হ্যাঁ তোমার কাছে কি টাকা আছে, এখানে কোশ্চেন হয়ে গেছে। কোশ্চেন, ইটস এ ওয়ান কাইন্ড অফ কোশ্চেন, মানে হ্যাঁ এটা কোশ্চেন হয়ে গেছে, কোশ্চেন। তাইলে এখানে প্রথম প্রশ্নটা যেটা আছে, প্রথম প্রশ্নটা এক ধরনের অফার এবং পরের প্রশ্নটা এক ধরনের কোশ্চেন, পরের প্রশ্নটা এক ধরনের রিকোয়েস্ট। যেখানে কোশ্চেন হবে, কোশ্চেন মানে কি? কোশ্চেন এবং নেগেটিভ কোনো কিছু হবে, ওইখানে আমরা এনি ব্যবহার করতে পারবো, কারণ এটা নন অ্যাসার্টিভ। সুতরাং কোশ্চেনের ক্ষেত্রে, ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে আমরা এনি ব্যবহার করব, আর অফারের ক্ষেত্রে আমরা কি সাম ব্যবহার করব, আর এখানে কি রিকোয়েস্টের ক্ষেত্রেও আমরা কি করব? সাম ব্যবহার করব। শুধুমাত্র ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে এনি ব্যবহার করা হবে, অন্যান্য ক্ষেত্রগুলিতে আমরা সাম ব্যবহার করব। এখানে কি দেওয়া আছে? ক্যান ইউ গিভ মি মাই মিল্ক, ক্যান আই হ্যাভ, আমি কি পেতে পারি মিল্ক, কিছু দুধ, মানে দুধ পেতে পারি, ইন মাই কফি, কফির মধ্যে দুধ লাগবে তার, প্লিজ আছে, প্লিজ মানে কি? সে রিকোয়েস্ট করেছে, সুতরাং রিকোয়েস্ট করলে এখানে সাম বসবে, উত্তর সাম। এনি হচ্ছে নন অ্যাসার্টিভ ওয়ার্ড, ওইটা শুধুমাত্র ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সের মধ্যে বসবে, আর যদি রিকোয়েস্ট বোঝায়, অফার বোঝায়, সেক্ষেত্রে সাম ব্যবহার করতে হবে। এটা মানে মাথার মগজ কাজ করতে হবে, কিন্তু এটা যদি ওইভাবে, মানে পৃথিবীতে কোরআন শরীফ ছাড়া ফিক্সড কোনো বই নাই, ফিক্সড কোনো রুল থাকে না। এই কোরআন হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান, যেখানে আমরা পরিপক্কভাবে, পূর্ণাঙ্গভাবে আমরা পাই আমরা কিভাবে চলবো, ওই রুলসগুলি পাই। এছাড়া যতগুলি রুলস আছে, সবগুলি রুলসের কি আছে? কন্ট্রাডিকশন আছে এবং কি অল্টারনেটিভ আছে। আচ্ছা।